আচ্ছা বলছি যে এখন তো সবাই গান বাজনা করবে, সারা রাত ধরে হই হুল্লোড় করবে, চলো আমরা তাহলে যাই। এমনি তুমি সবাই হসপিটাল থেকে ছাড়া পেয়েছো, শরীর দুর্বল আছে, এখন এতটা স্ট্রেস নেওয়া কি ঠিক হবে? আরে না না, আমি ঠিক আছি, অসুবিধার কিছু নেই, তুমি চিন্তা করো। আর তাছাড়া সবাই মিলে একটু গান বাজনা করবে, ভালোই লাগবে, স্ট্রেস কেন হবে আর কি। আর ছোটকামনি গান গাইবে তো? গুড্ডি গাইবে তো গান? আরে গাইবে গাইবে, নিশ্চয়ই গাইবে। ওর জীবনে এখন সুখের দিন। ওর কত ছোটবেলার স্বপ্ন ছিল মানুষের পাশে দাঁড়াবে, মানুষের জন্য কাজ করবে। আজ এতদিন পর সেই স্বপ্ন সফল হয়েছে, এত বড় একটা চাকরি পেয়েছে। বল, শুধু সেটা নয় ছোটকামনি, ফাইনালি জুদাজিৎ আর গুড্ডির বিয়েটা হয়েছে, এটাতে আমরা সবাই খুশি। শুধু এটা নয়, তোর বিষয়টাতেও কিন্তু আমরা খুশি সবাই। কোন খবর? বারে একটা বেবি আসছে বাড়িতে, এটা কি কম আনন্দের নাকি? আনন্দ করো সবাই, খুব আনন্দ করো, মন প্রাণ ভরে আনন্দ করো সবাই। দেখো এবার আমিও কিরকম ভাবে আনন্দ করতে পারি, নিজের সব কিছু লুকিয়ে ফেলে কিরকম ভাবে ভালো থাকার চেষ্টা করতে পারি। সবাই দেখতে পারবে কিন্তু কিছু বুঝতে পারবে না, আর কিছু না। আমি নিজে কষ্ট পেতে পারি, কিন্তু যে সন্তান এই পৃথিবীতে আসছে তাকে আমি কোনোভাবেই কষ্ট দিতে পারবো না। শুধুমাত্র তার জন্যে চারপাশে সমস্ত কিছু আমি মানিয়ে নেব, শুধু তার জন্যে। এখন তোমরা আমাকে দেখে বলো তো, বুঝতে পারছো এই কদিন আগে যে আমি গুড্ডির জন্য যার এত কষ্ট হচ্ছিল, যে নিজে আত্মহত্যা করতে গেছিল, কি দুর্দান্ত পারফরমেন্স বলো তো আমার। হ্যাঁ, তোমাদের মতো সব পাকা পাকা জুহুরির চোখও আমি ফাঁকি দিয়ে দিতে পারছি, বরং আমি তো দেখছি গুড্ডিরই অস্বস্তি হচ্ছে আমার সামনে। এই অস্বস্তিটাকে আমিই কাটিয়ে দেব। আমি চাই না আমার আর গুড্ডির মধ্যে আপাতভাবে আর কোনো রকম কোনো অশান্তি থাকুক, আর আমার জন্য আর কখনো কখনো গুড্ডিকে কোনো রকম অশান্তি ভোগ করতে হয়। এরপরে তো ট্রেনিংয়ে গুড্ডিকে বাইরে যেতে হবে, তা আমি ভাবছিলাম ওই সময় আমিও যদি আমার হসপিটাল থেকে ছুটি নিয়ে যেতে পারতাম, কাছাকাছি কোথাও থাকতাম আর কি। না, ওটা তো হবে না। না মানে আমি বলতে চাইছিলাম যে ওটা তো সম্ভব নয়। দেখো এই ট্রেনিং তো আমিও করেছি, তো আমি জানি যে এই সময় ওই ট্রেনিং ক্যাম্পাসেই থাকতে হয়, মানে আমাদের যে রেসিডেন্সিয়াল এরিয়া থাকে ওখানেই থাকতে হবে, ওখানে এটা সম্ভব নয়। আমি জানি, আমি ওর সঙ্গে থাকার কথা বলছি না, আমি বলছি ওর যেখানে থাকবে তার কাছাকাছি যদি কোথাও থাকতে পারতাম, তাহলে অ্যাটলিস্ট ছুটির দিনগুলো ওর সঙ্গে দেখা করতে পারতাম, ওর সুখ সুবিধের কথা একটু জানতে পারতাম, খোঁজ খবর রাখতে পারতাম। না সে তো খুব ভালো কথা, কিন্তু তুমি হসপিটাল ছেড়ে ওখানে গিয়ে থাকবে, আবার তোমার মা এখানে একা থাকবেন? না, গেলে আমি মাকে নিয়েই যেতাম, কিন্তু না না মানে ওখানে গিয়ে কি হবে? আর আমার মনে হয় না নতুন করে আবার এতদিন ছুটি পাওয়া সম্ভব হবে। তাছাড়া ওখানে গিয়ে নতুন করে পেশেন্ট দেখার সমস্ত কিছু ব্যবস্থা করতেও একটা সময় লাগবে। আর আমাকে যখন ক্যাম্পাসেই থাকতে হবে তখন ওখানে যাওয়ার তো কোনো দরকার নেই। শুধুমাত্র শনিবার রোববার দেখা করার জন্য আমার মনে হয় না ওখানে যাবার কোনো দরকার আছে। আমি মাঝে মাঝে বাড়ি আসবো। তুমি একটা বাড়ি পেয়ে গেছো গুড্ডি, কি সুন্দর বললে, মাঝে মাঝে বাড়ি আসবো। তবু যে তোমার জীবনে একটা বাড়ি হলো শেষ পর্যন্ত, আমি এতেই খুশি। কি হলো, গান বাজনা হবে তো নাকি? ওমা, গান তো হতেই হবে, একটা বাসর ঘর বলে কথা। কি রে, সেখানে গান হবে না বল? হ্যাঁ, গান তো হবেই। তুমি আমার দিকে তাকিয়েছো কেন? আমি তো আর গান গাইবো না, গান গাইবে তো তুমি শুরু করো। কেন মানে সবসময় আমাকে ধরিস কেন গান গাইতে? গুড্ডি এত ভালো গান গায়, ও গাক না, ও করুক একটা গান। না না ছোটকা, আমি গান গাইবো না। তুমি গাও না, তুমি গান গাও। টুটুলদা,
আমি শুনেছি তুমিও নাকি খুব ভালো গান টান গাও। হ্যাঁ, দুর্দান্ত সুরে গায়। হ্যাঁ, আমি তোমার থেকে অ্যাটলিস্ট ভালো গাই। আমি তো গাই না। আমি কি বলেছি নাকি আমি গান গাই? আমি পারি না, আমি গান গাই। তুমি কি দুর্দান্ত সুরে গান গাও বলো? হ্যাঁ, চিৎকার চেঁচামেচি করে বাড়ি একেবারে মাতিয়ে দাও। এ কি মিঠি, এইভাবে বলছো কেন? আরে টুটুলকে আমি ছোট থেকে গান শিখিয়েছি, ও আমার চেলা, এমন কিছু খারাপও গায় না। টুটুল, তাহলে আজ হয়ে যাক একটা ডুয়েট। না ছোটকামনি, আমি কারোর আওয়াজ শুনবো তারপর গান গাইবো, এটা হতে পারে না। এই দেখেছো, অভিমানে লেগে গেছে ওর। ও তার মানে কি দাঁড়ালো দাদা ভাই, তুই তাহলে বৌমনিকে ভয় পেতে শুরু করেছিস, তাই তো? তা ভালো, অনেক কথা বলেছিস, তুই গানটা কর এবার। বলছি অনুজ, আমার কিন্তু অলরেডি ঘুম ঘুম পাচ্ছে। দেখো, আমার কিন্তু মনে হয় তোমার কিন্তু এখনই গিয়ে শুয়ে পড়া উচিত। তুমি কিন্তু এখন না, তুমি আমার কথা শোনো, এখন তুমি কোনো রকম অনিয়ম করো না। তোমার কিন্তু এখন তোমার বিশ্রামে থাকা উচিত শিরিন। তোমাকে তো এই মুহূর্তে নিয়মের মধ্যে থাকতে হবে। দেখো, এইটুকু তো বুঝতে পারো যে তুমি ভালো থাকলেই বেবি ভালো থাকবে। এই কথাটা তুমি মনে রাখো অনুজ। এরপর তো আবার কোনো এমার্জেন্সি, কোনো একটা রিস্কের কাজ চলে আসবে, তুমি চলে যাবে, আবার ভুলে যাবে। আরে না, আমার মাথায় থাকবে। তুমি শুধু নিজেকে ঠিক রাখো, তাহলেই হবে। আমি এই সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। অনুজ, একটা বাচ্চাকে বড় হতে গেলে মা বাবা দুজনকেই লাগে। এক্ষেত্রে আমার মতো ভুক্তভোগী বোধহয় আর কেউ নেই। সারা জীবন প্রত্যেকটা মুহূর্তে আমি একটা মানুষকে খুব মিস করেছি, আমার বাবা। তাই বলছি যে এটা তোমাদের একটা খুব দারুণ খবর, তো ঈশ্বরের খুব বড় আশীর্বাদ যে তোমাদের জীবনে একজন নতুন মানুষ আসতে চলেছে। তো খুব ভালো করে মানুষ করো যে আসছে তাকে। হ্যাঁ, দুজন মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করো তোমাদের বাচ্চার সঙ্গে। আর একটা কথা, জীবনের রিস্ক তোমরা দুজনেই কিন্তু কম নিও। মানে আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বলছি কথাগুলো। ডোন্ট ওয়ারি, আমি একটা চিন্তা ভাবনা করেই ফেলেছি। অ্যাটলিস্ট এই সন্তানের জন্য আমি আর কোনো রকম রিস্ক নেব না। গ্রেট। আই এম শিওর তুমি বাবা হিসেবে খুবই ভালো একজন বাবা হবে, আমি বলছি। শুধু একটাই চিন্তা পিকলু, তোর বাচ্চাটাকে নিয়ে মানে এরপর কোথায় তোর পোস্টিং হবে সেটা চিন্তার বিষয়। দাদা ভাই, নাও যেতে পারি কিন্তু। এখানে থেকে যাও শিরিন দিদি, এখন তো অন্য কোথাও যাওয়ার তেমন কোনো প্রয়োজনও নেই। মানে? তুমি তো এখন অসুস্থ, তাছাড়া বাচ্চা যদি সবার মধ্যে থাকে ভালো থাকবে। তুমি দূরে গিয়ে একা একা কি করবে না করবে। হ্যাঁ, আমিও ভাবছি স্যারকে বলে আমার পোস্টিংটা যাতে আর চেঞ্জ না করে সেটাই বলবো। ইনফ্যাক্ট স্যার আগে থেকে ওটাই চাইছিলেন, আমি তখন যেতে চেয়েছিলাম। যাই হোক, এখন বাচ্চার স্বার্থে আমার মনে হয় আমার এখানেই থেকে যাওয়া ভালো। কি বলো শিরিন, তোমার কোথায় যেতে কোনো আপত্তি নেই? ঠিক আছে, এক কাজ করো না, তোমার যদি ঘুম পায় তুমি ঘরে গিয়ে ঘুমাও, আমি একটু গান টান শুনি, তারপরে আসছি। আচ্ছা ঠিক আছে, শুরু হোক না, তুমি তো আছোই, একটু পরেই না হয়ে যায়। ঠিক আছে। এই ছোটকা, গানটা গাও। আমি গাইতে পারি একটা শর্তে। এই যদি আমার সঙ্গে গায় তবেই আমি গাইবো, নয় তবে গাইবো না। বাচ্চাদের মতো করো না, বাচ্চাদের মতো করো না তো আমি গাইবো। মানে আমি তোমার সাথে গান গাইতে পারবো, তুমি এত ভালো গান গাও, আমি গাইবো, সবাই হাসবে তারপর। আরে বাবা, বিয়ে বাড়িতে একটু হাসাহাসি না হলে ভালো লাগে না? মানে আমাকে নিয়ে হাসবে? আরে গাও না, অত আর নিন্দা করবো না, সত্যি বলছি। এমনি তো আমরা বাড়িয়েই বলেছি, মানে অতটাও খারাপ তুমি গাও। আচ্ছা ঠিক আছে, থাক, অত সান্ত্বনা তোমায় দিতে হবে না। আরে চলো চলো, একটা কেউ গান করো না প্লিজ। আরে গানটাই তো শুরু হচ্ছে না, কত রাত হয়ে গেছে বলো তো।
আর আমরা তো একটা আসল লোকের গান শুনবো বলে অপেক্ষা করছি। তা আসল লোকটা কে? তাহলে আমরা গুড্ডির গান শুনবো তো? কি গুড্ডি? ও বাবা, আসল লোক গুড্ডি হয়ে গেল, আমি নকল লোক। তাহলে নকল লোকের গান আর শুনতে হবে না বাবা, তোমরা আসল লোকের গানই শোনো। আমি গাইবো না, গাওয়া ক্যান্সেল। তোমরা ছোটকাকে ঘরের মধ্যে পেয়েছো বলে এভাবে বলছো। তোমরা যদি সত্যি এরকম ভাবে বলতে থাকো তাহলে কিন্তু ছোটকা আর গান গাইবে না। ছোটকা, আমি কিন্তু কোনোদিন তোমার গান শুনিনি, সুতরাং এই ডিমান্ডটা আমি রাখতেই পারি। দাদা ভাইয়ের গান শুনেছো? না, আমি তাও তো শুনিনি। এই দুজনের কাছে আমি রিকোয়েস্ট করছি, কিন্তু এবার দুজন একটু একটা ভালো দেখে গান শোনা তো দেখি। কই বাবা, তুমি তো কোনো রিকোয়েস্ট করোনি। আমার বউ বলেছে সেটা শুনে অ্যাভয়েড করেছো। তুমি কিন্তু ছোটকাকেই গাইতে বলেছো। না না না, আমি সত্যি আচ্ছা, আমি যদি বলেও থাকি সেটা আমার ভুল, সরি, আমি ভুল করেছি। তো এখন রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা দুজনে গাও, একটা ডুয়েট হয়ে যাক। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।